হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব পঞ্চম শ্রেণীর অঙ্কের সমাধান 9 পাতার থেকে। ঠিক আছে, আগের ভিডিওতে আমরা 8 পাতা অবধি সমাধান করেছি। আজ দেখব 9 পাতা থেকে। তো দেখো এখানে কতগুলো বক্স আছে। এই যে 1, এটা এই যে বক্সটা দ্বারা এটার ভ্যালু কত না 1, রেড বক্সটা দ্বারা 1 ভ্যালু বোঝাচ্ছে। দ্বিতীয় বক্স দিয়েছে যেটা ইয়েলো, এটা দ্বারা 10। তৃতীয় যে সবুজ বক্সটা দিয়েছে এটা দ্বারা 100, আর চতুর্থ একটা বক্স দিয়েছে এটা দ্বারা কত বোঝাচ্ছে 1000। ঠিক আছে, তাহলে দেখো 1 সংখ্যাটা গোনার জন্য আমরা কোটা নেবো না রেড বক্সটা 1 নেবো। 5 সংখ্যাটা গোনার জন্য 5 নেবো, মানে একক সংখ্যাটার জন্য আমরা কি ইউজ করব, এই বক্সটা। ঠিক আছে, দশক সংখ্যাটার জন্য আমরা কি ইউজ করব না এই যে হলুদ ইয়েলো, আর শতকের জন্য আমরা কি ইউজ করব, শতকের জন্য সবুজ। ঠিক আছে, আর হাজারের জন্য আমরা কি ইউজ করব, ব্লু, এই যেটা। ঠিক আছে, এরপর দেখো, তাহলে দেখো 133 এটাকে কিভাবে করেছে না 133কে আমরা কিভাবে ভাঙবো না 100 প্লাস 30 প্লাস 3। ঠিক আছে, তাহলে 100 মানে আমরা কি ব্যবহার করি যে সবুজ, তাহলে কটা বক্স নেব, একটা। 30, তাহলে এখানে সবুজ বক্স কটা নেব, একটা সবুজ নেব। আর 30 মানে কটা 10 করে আছে, 3টে, তাহলে 3 ইন্টু 10, তাহলে আমরা কটা নেব, 3টে নেব। ঠিক আছে, আর এককের কটা নেব না এটাও 3টেই নেব। ঠিক আছে, তাহলে এইখানে আমরা যে বক্স লিখছি সেটা গোল, এইখানে যেটা নেবো সেটা হচ্ছে চৌকো হলুদ বক্স, আর এইখানে আমরা কী নেব, ত্রিকোণাকৃতি বক্স। ঠিক আছে, তারপর দেখো তাহলে 42কে আমরা কত করব না 40 প্লাস 2, তাহলে 40 মানে 10 করে কটা হবে, 4টা। তাহলে আমরা কি লিখব না 10 ইন্টু 4 প্লাস 2, তাহলে 10 করে কটা বক্স দেবো, 4টা হলুদ বক্স দেবো। একটা হলুদ বক্সের মান হচ্ছে 10, তাহলে 4টা দেবো, আর 2টো রেড বক্স দেবো। ঠিক আছে, তারপর দেখো 752, তাহলে 752 এটাকে আমরা কী লিখব, 700 প্লাস 50 প্লাস 2, তাহলে 700টা মানে কত আছে, 7 ইন্টু হচ্ছে 100, 50টা 5 ইন্টু 10 আছে, আর লাস্টে 2। তার মানে আমরা এখানে 100 জন্য একটা সবুজ বক্স দিই, 7টার জন্য কটা বক্স দেবো, 7টা সবুজ বক্স দেবো। ঠিক আছে, কটা বক্স দেবো সবুজ, 7টা সবুজ বক্স দেবো। ঠিক আছে, তারপরে দেখো 5 ইন্টু 10 আছে, তাহলে একটা হলুদ বক্সের জন্য আমরা কি দিই, একটা বক্স দিই। এখানে কটা বক্স দিতে হবে, 5টা, 5টা হলুদ বক্স দেবো। আর 2টো কি আছে, রেড বক্স, তার জন্য এখানে কী দেবো, 2টো রেড বক্স। ঠিক আছে, তারপরটা দেখো কী আছে সংখ্যাটা না 4502, এটাকে আমরা কত লিখব না 4000 প্লাস 500 প্লাস হচ্ছে 2। দেখো এখানে হাজারের জন্য আমরা কী দিই, 1000-এর জন্য, তাহলে এটা কত লিখতে পারি, 4 ইন্টু 1000 মানে 4000। ঠিক আছে, প্লাস আমরা সবুজ বক্স একটার জন্য একটা দিই, এখানে কত হবে 5 ইন্টু 100, আর লাস্টে এটা 1 ইন্টু 2। ঠিক আছে, তাহলে আমরা কটা বক্স দেবো না নীল বক্স দেবো, 1000-এর জন্য একটা দিই, 4টার জন্য কত দেবো, 4টা নীল বক্স দেবো। এখানে দিই একটার জন্য একটা সবুজ বক্স দিই, তাহলে এখানে 5টার জন্য কটা দেবো, 5টা। আর রেড বক্স আমরা একটার জন্য একটা দিই, এখানে 2টো আছে, তাহলে কটা দেবো, 2টো। ঠিক আছে, তারপরটা দেখো এখানে কি আছে, নীল বক্স একটা আছে মানে 1000, আর এখানে 2টো আছে কি
সবুজ বক্স মানে 200, আর এইখানে আছে 10 10 20, আর এখানে একটা আছে। তাহলে এটা কিভাবে লিখব? দেখো সংখ্যাটা কত হবে, ওটা এইভাবে করবে যে একক, দশক, শতক, হাজার। তাহলে এইখানে 1000 দিয়েছে, তাহলে আমরা কত লিখব? 1000। ঠিক আছে। তারপর দেখো দশক মানে দুটো 100 আছে, মানে কত? 200, তাহলে 200 লিখব। তারপর দেখো 10 10 20, মানে দশকের ঘরে 20 আছে, তাহলে 20 লিখবো এখানে। আর এখানে এককের ঘরে একটাই আছে, এক লিখব। এবার যোগ করব, কত হবে? 1 2 2 1, তাহলে কত হচ্ছে? 1200, কত হচ্ছে? 1221। এটা হচ্ছে অ্যান্সার। তারপর দেখো দেখো এইখানে বলছে আমি বাক্স থেকে তুলেছি আর মতিউর তুলেছে। তাহলে বাক্স থেকে কত তুলেছে? এখানে 504, আর মতিউরও কত তুলেছে? 504। তাহলে আমার ও মতিচুরের সংখ্যা কত? না 504 যুক্ত 504, তাহলে কত হবে? যোগ করলে 1008। ঠিক আছে। তারপর দেখো এইখানে বলেছে তাতায় 4টি বক্স থেকে তুলেছে আর জোর না তুলেছে। ঠিক আছে। তাহলে এই কত তুলেছে? 2457, আর এই কত তুলেছে? 4586। তাহলে দেখো কোনটা বড়? না 4586, আর এটা মনে হচ্ছে গ্রেটার দেন। তাহলে যেটা বড় হবে সেই ধার থেকে তীরের মতন এটা যাবে। কার দিকে যাবে? ছোটোর দিকে। ঠিক আছে। তারপর দেখো এখানে দেখো সংখ্যা নির্ণয় করতে দিয়েছি। তাহলে এখানে কত আছে? না 1000 করে কটা আছে? দুটো আছে, তাহলে কত আছে? 2000। ঠিক আছে। তারপরে দেখো 100 করে কটা আছে? দুটো আছে, তাহলে 200 আছে। তারপরে দেখো 10 করে কটা আছে? 1 2 3 4টা, মানে 40। ঠিক আছে। আর 1 করে কটা আছে? দুটো, তাহলে 2। তাহলে এখানে একটা টোটাল সংখ্যা কত হচ্ছে? 2 4 2 2। একটা সংখ্যা পেলাম। আরেকটা এই দিকটা দেখো, আমরা তো এই দিকটা পেলাম, এবার এই দিকটা দেখো, এই দিকটা কী আছে? দেখো কত আছে? 1000 করে দুটো আছে, মানে কত আছে? 2000। তারপরে দেখো 100 করে কত আছে? 200। তারপর দেখো 10 করে কটা আছে? তিনটে, 30। আর 1 করে কটা আছে? দুটো, মানে 2। এবার যোগ করছি, এটা কত হচ্ছে? 2 3 2 2। তাহলে কত পেলাম? 2232। আর আগে কত পেয়েছিলাম? এটা 2242। তাহলে 2242, তাহলে 2242। ঠিক আছে। আর এই দিক থেকে কত পেলাম? 2232। তাহলে এইবারে কোনটা বড়? এটা বড় না এটা বড়? দেখো এটা বড়, তাহলে যেটা বড় সেই দিক থেকে তীরটা ছাড়বে, না এটা। ঠিক আছে। তারপরটা দেখো এখানে এটা যদি গুনি তাহলে 3000। ঠিক আছে। তারপরে এটা কত আছে? 400। আর এখানে কত আছে? 4টা 3টা 7টা, মানে 70। আর এখানে কত আছে? 9টা, তাহলে 9। যদি যোগ করি কত হচ্ছে? 9 7 4 3। তাহলে একটা সংখ্যা কত আসছে? 3 4 7 9। এবার আরেকটা দেখি, এটা কত আছে? এটা দেখি 2000। তারপরে এখানে কত আছে? 300। আমরা সবসময় একক দশক লিখে যোগ করবো। হ্যাঁ, একক দশক শতক হাজার। তাহলে দেখো তারপরে কত আছে? 40। তারপরে এটা কটা আছে? 5টা, 5। তাহলে যদি যোগ করি তাহলে কত পাচ্ছি? 5, এখানে পাচ্ছি 4,
এখানে পাচ্ছি 3, এখানে পাচ্ছি 2, মানে 23, 45। আরেকটা কত পাচ্ছি? 23, 45। এবারে দেখো দুটোর মধ্যে কোনটা বড়? 34, 79 বড় না 23, 45 বড়? নিশ্চয়ই এইটা বড়। হাজারের ঘরটা আগে দেখব, যে হাজারের ঘরে 2 আর 3 কে বড়? 3 বড়। তাহলে আমাদের তীরটা এ ধার থেকে ছাড়বে, মানে গেটার দেন এ ধার থেকে হবে। ঠিক আছে, তারপরে দেখো, তাহলে দেখো এইখানে বলেছে গেটার দেন কিংবা লেস দেন বসাই। এটা হচ্ছে গেটার দেনের চিহ্ন আর এটা হচ্ছে লেস দেনের চিহ্ন। তো আমরা প্রথম একক, দশক, শতক, হাজার, তো প্রথমে আমরা কোন ঘরটা লক্ষ্য করব? হাজারের ঘর। তারপরে কি করব না, তারপরে শতকের ঘর, তারপরে দশকের ঘর, তারপরে এককের ঘর। আমরা এই দিক থেকে লক্ষ্য করে করে আসবো। যেটা বড় হবে, যেটা বড় হবে সেটার দিক থেকে আমরা গেটার দেন দেবো, আর যেটা ছোট হবে সেটার দিক থেকে আমরা কি দেবো? লেস দেন। ঠিক আছে, তো দেখো দেখো এইখানে যদি আমরা হাজারের ঘরটা দেখি, এখানে কত আছে? 5, আর এখানে কত আছে? 6। তাহলে কে বড়? 6টা বড়। তাহলে আমরা কোন ধার থেকে দেবো? এই ধার থেকে। ঠিক আছে, দুয়েরটা দেখো, দুয়েরটা হাজারের ঘরটাকে লক্ষ্য করি। যদি হাজারের ঘর 1 হয় তাহলে আমরা তারপর শতকের ঘরটা দেখব। যদি একই হয়ে যায়, না হলে আমরা প্রথমে হাজারের ঘরটা দেখব। এখানে দেখো হাজারের ঘর কত? 2, এখানে কত? 9। তাহলে কে বড়? 9টা বড়। তাহলে সেটার থেকে তীর চিহ্নটা হবে। তারপরে দেখো এখানে হাজারের ঘরে কত আছে? 5। তিনেরটা দেখো, হাজারের ঘরে আছে 5, আর এখানে হাজারের ঘরে কত আছে? 4। তাহলে কে বড়? 5টা। তাহলে আমাদের কোন ধার হবে? এই ধার থেকে। চারেরটা দেখো, দেখো হাজারের ঘরে কত আছে? 7, এখানে হাজারের ঘরে কত আছে? 3। তাহলে কে বড়? 7টা। তাহলে আমাদের কী হবে? এটা গেটার দেন। এখানে দেখো পাঁচেরটা, হাজারের ঘরে কত আছে? 8, আর এখানে হাজারের ঘরে কত আছে? 9। তাহলে কোনটা বড়? 9টা। তাহলে আমরা এদিক থেকে দেবো। তারপর 6টা দেখো, হাজারের ঘরে দেখো 1 আছে, এখানেও দেখো হাজারের ঘরে 1 আছে। যখন দুটো একই থাকবে তখন আমরা পরের হাজারের পরে কি ঘর? শতক। তারপর শতকের ঘরটা দেখব। দেখো এখানে শতকের ঘরে কত আছে? 9, এখানেও দেখো শতকের ঘরে 9। দেখো তাহলে দুটোই 1 হয়ে যাচ্ছে। তারপরে আমরা কি করব? দশকের ঘরে যাব। দেখো তাহলে এরপরে আমরা দশকের ঘরে যাচ্ছি। এখানে দশকের ঘরে কত আছে? 9, এইখানে দেখো দশকের ঘরে কত আছে? 9। দেখো এটাও মিলে যাচ্ছে। তারপর আমরা আসবো এককের ঘরে। তাহলে এককের ঘরটা ভালো করে লক্ষ্য করো। এককের ঘরে এখানে কোথায় আছে? 9, আর এখানে কত আছে? 0। তাহলে 9 বড় না 0 বড়? 9 বড়। তাহলে আমরা এই দিক থেকে গেটার দিয়ে দেবো। যদি আমাদের একই হয়ে যায় তখন আমরা পরের ঘরগুলো চেক করে করে যাব। দেখো এখানে অ্যান্সার কোথায় এলো? এককের ঘরে। ঠিক আছে, তো পরেরটা দেখো, এখানে বলেছে এক অঙ্কে 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি। মানে এই সংখ্যাগুলো দেওয়া আছে, এটা দিয়ে কী তৈরি করতে হবে? বৃহত্তম একবার ক্ষুদ্রতম। তো যখন বৃহত্তম বলবে তখন আমরা বড় থেকে ছোট সাজিয়ে দেবো। প্রথমে বড় কোন? এখানে অঙ্কগুলোর মধ্যে বড় কোনটা না? 6টা। তারপরে বড়কে 5টা, তারপরে বড়কে 2টা, তারপরে বড়কে 1টা। তাহলে এটা হলো বৃহত্তম সংখ্যা। এবার ক্ষুদ্রতমটাকে উল্টা দিক থেকে সাজিয়ে দেবো। সবচেয়ে ছোটোকে না 1, তারপরে কে? 2, তারপরে কে? 5, তারপরে কে? 6। ঠিক আছে, পরেরটা দেখো, এই অঙ্কগুলো দিয়ে সাজাতে এটা করে দিয়েছে। এটা দেখো, তাহলে সবচেয়ে বড় কে? 7, তারপরে কে? 5, তারপরে কে? 3, তারপরে কে? 0। এখানে সবথেকে ছোটো কে? 0। ঠিক আছে, তো 0কে আগে দেওয়া যাবে না, কারণ 0কে যদি আগে দিই তাহলে সেটা 0-র কোনো দাম নেই। তাহলে সংখ্যাটা কত হতো না, 0-র পরে যেটা বড় আছে সেটা আগে দিত। আমরা যদি এইভাবে লিখি তাহলে কি আগে 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। যদি এইভাবে লিখি তাহলে 0-র কোনো দাম নেই। তাহলে 0কে ওই জন্যে এইটা কেটে যাবে। তাহলে কিন্তু আমার 4 অঙ্কের হচ্ছে না। তাহলে কত অঙ্ক চলে আসছে? 3। তার জন্য 0কে আগে লেখা যাবে না। তাহলে আমাদের কি লিখতে হবে? তারপরে যে ছোট সংখ্যাটা আছে সেটাকে আগে লিখে দিতে হবে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে? 0, তারপরে কি আছে? 5, তারপরে 7। এইভাবে পরেরটা দেখো, তাহলে এইখানে বড়টাও দিয়ে দিয়েছে, বৃহত্তম দিয়ে দিয়েছে, ক্ষুদ্রতম দিয়ে দিয়েছে। সংখ্যাগুলোকে শুধু লিখতে হবে। তাহলে কত কত লিখতে পারি? তুমি যেগুলোকে কমা দিয়ে দিয়ে লিখে দাও না। 5 আছে, কমা দিয়ে লিখে দাও। 3 আছে,
কমা দিয়ে লিখে দাও 1 আছে, কমা দিয়ে লিখে দাও 7 আছে, মানে 4টা সংখ্যাই তো আছে। ঠিক আছে, তারপরে এটা দেখো কি আছে, বড় কোনটা সবচেয়ে, 8 আগে আসবে, তারপরে কি আসবে 7, তারপরে কি আসবে 2, তারপরে কি আসবে 1। ঠিক আছে, ক্ষুদ্রতম দিক থেকে কী হবে, আগে 1, তারপরে 2, তারপরে 7, তারপরে 8। এটা দিয়ে দেখো সেম, বড় কোনটা 9 আগে আসবে, তারপরে কি আসবে 3, তারপরে কি আসবে 1, তারপরে কি আসবে 0। আবার ক্ষুদ্রতম সাজানোর সময় শূন্যটা তো আগে লেখা যাবে না, তাহলে কি লিখতে হবে, আগে 1, তারপরে 0, তারপরে 3, তারপরে 9। শূন্যকে আগে লেখা যাবে না, যদি শূন্যটা আগে লিখে দিই তাহলে সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যায়, তার জন্য ওটাকে আগে লেখা যাবে না। তারপরে দেখো এখানে অঙ্কগুলো লিখতে হবে, তাহলে কত কত আছে অঙ্কগুলো, একটা লিখি 4, একটা লিখি 6, একটা লিখি 0, একটা লিখি 1, এই 4টা অঙ্কই আছে। এবারে এইটাকে আমরা বৃহত্তম যে ক্ষুদ্রতম সাজাবো কি না, 1, শূন্যকে আগে লেখা যাবে না, তার জন্য 1, তারপরে 0, তারপরে 4, তারপরে 6। ঠিক আছে, তারপরটা দেখো কি বলছে, আন্দুলের মেলায় প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, ওই দুদিনে মোট কতজন লোক এসেছেন। তাহলে মোট বললে কী হয়, যোগ হয়। তাহলে প্রথমে কতজন এসেছিল না 2365 জন। ঠিক আছে, দ্বিতীয় দিনে কত এসছে 1206 জন। ঠিক আছে, যোগ করো এবারে, 6 আর 5 11 আর 1 হাতে রইল 1, 6 আর 1 7, 3 আর 2 5, 2 আর 1 3। তাহলে কতজন এসছে না 35,571 জন। ঠিক আছে, তারপর দেখো, তারপর কি দিয়ে আছে দেখো, দুয়েরটা না স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000 ইট এসেছে, 3,832 ইট গাঁথা হয়ে গেছে, কতগুলি পড়ে আছে। তাহলে কত ইট এসেছিল 8,000, তাহলে লিখছি এখানে 8,000। ঠিক আছে, কতগুলো গাঁথা হয়েছে না 3,832। ঠিক আছে, তাহলে কতগুলো পড়ে আছে দেখি, তাহলে 2 আছে 10 বলবো, 8 দিতে 3 আছে, এখানে একটা চলে আসবে 4 আছে 10 বলবো, 6 দিতে এখানে একটা চলে আসবে 9 আছে 10 বলবো, 1 দিতে এখানে একটা চলে আসবে 4 আছে 8 বলবো, 4 দিতে তাহলে কত আছে 4,168টি ইট পড়ে আছে। ঠিক আছে, তারপর দেখো কিছু যোগ দিয়েছে, তো কয়েকটা কি করব, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 4 আর 4 যোগ করলে কত হয় 8, 6 আর 0 যোগ করলে কত হয় 6, 7 আর 2 যোগ করলে কত হয় 9। তারপরটা দেখো 7 আর 1 8, 8 আর 3 11 আর 1 হাতে থাকে 1, 9 আর 2 11 কে 12, আর হাতের একটা লিখি 13 3 হাতে থাকে 1, 8 আছে 14, 15 5 হাতে রইল 1, 4 4 8 আর 1 9। ঠিক আছে, পরটা দেখো 4 আর 2 6, 7 আর 2 9 দিয়েছে। ঠিক আছে, তাহলে এরপর 5-এর সাথে কত যোগ করবো যে 6 হবে, তাহলে এখানে কত দিতে হবে 1। তারপর দেখো এখানে 9 দিয়েছে, 8-এর সাথে কত যোগ করবো 9 হবে 1। ঠিক আছে, তারপরটা দেখো, তাহলে দেখো এখানে 9 দিয়েছে, তাহলে 8-এর সাথে কত যোগ করবো 9 হবে 1, 2-এর সাথে কত যোগ করবো 7 হবে 5, 6-এর সাথে কত যোগ করবো 8 হবে 2, 1-এর সাথে কত যোগ করবো 2 হবে 1। তারপরটা দেখো ওয়েটটা 6 আর 5 11 3 14 4 হাতে থাকে 1, 9 আর 2 11 2 13 আর 14 4 হাতে থাকে আবার 1, 8 8 16 আর 1 হাতে 17 7 হাতে থাকে 1, 7 আর 1 8। ঠিক আছে, 6টা দেখো 3-এর সাথে কত যোগ করবো 6 হবে 3, 8-এর সাথে কত যোগ করবো 9 হবে 1, 7-এর সাথে কত যোগ করবো 9 হবে 2, 6-এর সাথে কত যোগ করবো 8 হবে 2।
তারপরটা 6টা দেখো, 4 থেকে 9 এই যদি বিয়োগ করি কত হবে 5, 4 আছে 5 বলবো কত দিতে 1 দিতে, 2 আছে 8 বলবো কত দিতে 6 দিতে, 1 আছে 7 বলবো কত দিতে 6 দিতে। তারপরটা দেখো 6 থেকে 8 কত দেবো 2, 2 এবারে এটা করে দেওয়া আছে। এটা দেখো 1 থেকে 2 যাব কত 1, বাকিটা করে দেওয়া আছে। তারপর দেখো এখানে যখন শূন্য থাকবে তখন 10 ধরবো, তাহলে 9 আছে 10 বলবো 1 দিতে, সেই একটা এখানে চলে আসবে, তাহলে 9-এর সাথে এটা কত হয়েছিল 10, 10-এ 10 মিলে গেলে 0, এখানেও 10-এর একটা চলে আসবে, তাহলে 10-এ 10 মিলে গেলে 0, তাহলে এখানে একটা চলে আসবে, তখন কী যাবে 0, তাহলে কত উত্তর 001। তারপরটা দেখো ইউএরটা দেখো 9 আছে 11 বলবো কত দিতে 2 দিতে, এখানে একটা চলে আসবে, তাহলে 2 2 মিলে গেলে কত হবে 0, 8 আছে 10 বলবো কত দিতে 2 দিতে, এখানে একটা চলে এলো, 2 4 বলবো 2 দিতে। তারপর টয়েরটা দেখো এখানে 2 আছে, তাহলে এখানে কত দেবো মানে 9 দিতে হবে, 9 আছে 11 বলবো 2 দিতে, এখানে একটা চলে আসবে, 3 আছে 8 বলবো 5 দিতে, ঠিক আছে। তারপরে এখানে 4 আছে, মানে এখানে কত দিতে হবে 1 আছে 5 বলবো 4 দিতে। তারপরটা দেখো টয়েরটা দেখো এখানে 7 আছে, মানে এখানে কত দিতে হবে 6 দিতে হবে, 6 আছে 13 বলবো 7 দিতে, এখানে একটা চলে এলো, 2 2 মিলে গেলে 0, এইবার এখানে 0 আছে, তাহলে এই জন্য 1 দিতে হবে, আর এখানে 9 থেকে 7 কত দেবো 2 7 দেবো, ঠিক আছে। আজকে এতটা পর্যন্তই, 13 পাতা পর্যন্তই। পরের দিনে অন্য ভিডিওতে বাকি অঙ্কগুলোর সমাধান করা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দেবে। থ্যাংক ইউ।